আইসিটি বিষয়ের এই যে ব্লুটুথ কি, তো ব্লুটুথ হচ্ছে একটি তারবিহীন প্রযুক্তি। সাধারণত এই স্বল্প দূরত্বে অর্থাৎ 10 মিটারের মধ্যে একাধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করা, অর্থাৎ একটি ঘরের মধ্যে হতে পারে বা এই ঘর থেকে পরের ঘর, এরকম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে, প্যান প্রযুক্তি ব্যবহার করে, প্যান ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে এই ব্লুটুথ নেট তৈরি করা হয়ে থাকে। যেমন এই যে ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15, এটা একটু মনে রাখার চেষ্টা করব। 15 হচ্ছে ব্লুটুথ, আর 11 হচ্ছে ওয়াইফাই, শেষে 11 থাকলে ওয়াইফাই, আর 16 থাকলে ম্যাক্স। এবং তো ব্লুটুথ সম্পর্কে যদি আরও কিছু তথ্য লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে 7ম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়। এবং ব্লুটুথের ক্ষেত্রে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে এই ব্লুটুথ পরিচালিত হয়। এবং ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্জ। এই ফ্রিকোয়েন্সিটা অবশ্য মনে রাখার চেষ্টা করব। ব্লুটুথের আরও কিছু বৈশিষ্ট্য দেখি ব্লুটুথের। এবং ব্লুটুথ আমরা সাধারণত মৌলিক উপাদান হলো ব্লুটুথের যে নেটওয়ার্কের মৌলিক উপাদান পিকোনেট। পিকোনেট কি আমি পরে আলোচনা করতেছি। পিকোনেট হচ্ছে ব্লুটুথে ব্যবহৃত নেটওয়ার্ক। ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটি পিকোনেট। এর আরও কিছু বৈশিষ্ট্য, কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে ব্লুটুথে ব্যবহৃত হয়ে থাকে। 10 মিটারের মধ্যে তারবিহীন এটি একটি যোগাযোগ মাধ্যম প্রযুক্তি। দেয়াল বা অন্য কোনো ট্রান্সমিশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, অটো কানেক্ট হয়ে যায়। ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করা যায়। ব্লুটুথ অটোমেটিক প্রত্যেক ডিভাইসে সাধারণত থাকে মোবাইলে। তারবিহীন পার্সোনাল প্যান ব্যবহার করে ব্লুটুথ পরিচালিত হয় এবং ব্লুটুথের নেটওয়ার্ককে পিকোনেট বলে। এগুলি আমরা মনে রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন পড়ে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।